ভাই মনটা খারাপ হয়ে গেল, বুঝছেন, মনটা খারাপ হয়ে গেল। ভিডিও করতে আসলাম তাসনিম জারাকে বাসে দিয়ে আরেকটা ভিডিও করার জন্য, মোটামুটি চেয়ারে বসছিলাম, বুঝছেন, চেয়ারে এসে বসছি যে তাসনিম জারাকে আরেকটা বাস দেওয়া দরকার। সে তো তার পুরানো বাপরে ছেড়ে এখন নতুন বাপরে ধরছে, বুঝছেন। তা এই সংক্রান্ত আর কি কারণ হলো, ওই যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সে কিন্তু গত এক সপ্তাহে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রায় 1 কোটি টাকারও কাছাকাছি বা বেশিও হতে পারে, বুঝছেন। এত পরিমাণ টাকা সারা দুনিয়া দেশ বিদেশ থেকে মানুষ তাকে ডোনেট করছে। সে একজন কিন্তু ডক্টর পেশা হিসেবে, খারাপ না, অল্প বয়সী মেয়ে। সম্ভবত বিদেশে তার অন্য কোনো দেশে সম্ভবত তার রেসিডেন্সিও আছে। তো আমি জানি না সেটা কোন দেশে, আমেরিকা না ইংল্যান্ডে। যারা আপনারা তাসনিম যারা ভক্ত, আমি তো ভাই কোনো পলিটিশিয়ানের ভক্ত না, আমি একজন নিউজ অ্যানালিস্ট। আমি কি নিউজকে অ্যানালিস্ট করি, বুঝছেন, অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরি, ভালো মন্দ দুই একটা কমেন্ট করি আমি, এছাড়া কিছু না। আমি কারো শত্রু না, কারো বন্ধুও না। তো এখন সে যদি অন্য কোনো দেশে রেসিডেন্স হয়ে থাকে তো প্লিজ ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন সে কোন দেশের রেসিডেন্স। তো যখন নাকি তার বিরুদ্ধে আমি ভিডিওটা করতে যাবো, এই ক্রাউড ফান্ডিংয়ের 1 কোটি টাকার ভবিষ্যৎ কী হবে, কারণ সে যখন এই কোটি টাকার কাছাকাছি সে যখন মেক করছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, স্বাভাবিকভাবে সে তখন ছিল এনসিপির একজন সিনিয়র নেত্রী। তো এনসিপির সাইনবোর্ড দেখিয়ে হয়তো বা বহু মানুষ তাকে এই টাকা দিয়েছে, কথা তো সত্য। তো এখন যেহেতু এনসিপিতেই নাই সে ওখান থেকে বিদায় নিয়েছে, তো তাহলে সেই টাকা পয়সার কী হবে। তো সেই টাকা পয়সা সংক্রান্ত একটা পোস্ট আমি ভিডিও করার আগে, মেয়েটা যথেষ্ট স্মার্ট বলতে হবে, যে এইটা নিয়ে মানুষ সমালোচনা করার আগেই, এইটা নিয়ে মানুষ ধিক্কার দেওয়ার আগেই, অপমান করার আগেই, তাকে খোঁটা দেওয়া, যেটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি খোঁটা দেওয়া, তাকে খোঁটা দেওয়ার আগেই সে তার ফেসবুক পেজে গিয়ে একটা পোস্ট করেছে, যেটা দেখে আমি মুগ্ধ হলাম। তো এই ধরনের প্র্যাকটিস বাংলাদেশে সচরাচর খুব কমই হয়ে থাকে। একবার একজনের টাকা আরেকজনের পকেটে গেলে সেই টাকা আর ফেরত আনা যায় না। তো এখন এনসিপির এই নেত্রী কী কারণে এই এনসিপি থেকে পদত্যাগ করলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি নির্বাচন করবেন ঢাকার খিলগাঁও আসন থেকে, তো সেটা তার পোস্টের মাধ্যমে উনি স্পষ্ট করেছেন। একটু পরে আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাবো। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তার একটা প্রতীকও দরকার এবং সেই সাথে তার 4693টা ভোট, 4693টা স্বাক্ষর সম্বলিত একটা পেপার তাকে ইলেকশন কমিশনে জমা দিতে হবে, যে মিনিমাম 4693 জন মানুষ তাকে ভোট দেবে এই সংক্রান্ত একটা পেপার্স। ওই মানুষ স্বাক্ষর করছে যে আমরা ভোট দেবো, হ্যাঁ না পাহেন আমি আমরা ভোট দেবো, এই সংক্রান্ত একটা জিনিস জমা দিতে হবে। আমি জানি না এটা একটা উদ্ভট সিস্টেম, বাংলাদেশ ইলেকশন কমিশনের কেন কী কারণে করছে তারাই ভালো বলতে পারবে। তো এখন সেই ক্যাম্পেইন নিয়ে আগামীকাল, এখন তো বাংলাদেশে গভীর রাত, যখন আপনারা ভিডিওটা দেখছেন রাত প্রায় 11টা 11:30 বাজে, তো আগামীকাল থেকে সে তার ক্যাম্পেইন শুরু করবে। তো আমার বিশ্বাস আপনারা তাকে সহযোগিতা করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কে ভালো কে মন্দ, তার আচার আচরণ কাজকর্ম ব্যাকগ্রাউন্ড দিয়ে সবসময় আপনারা তাকে চেক করবেন সে কি বলে এবং কি করে। যদি এই দুইটা জিনিসের ভিতরে আপনার মিল পান, আপনার ভালো লাগে তো সাপোর্ট করবেন, আর যদি ভালো না পান তাহলে কী করবেন, দূরে থাকবেন। তো চলেন আমরা তার পোস্টটা একটু করে শোনাই। এটা হলো আমাদের তাসনিম জারার ফেসবুক পেজ, তার ফলোয়ার হলো 584 জন। আমি বুঝি না এত বড় নেত্রী তার ফলোয়ার এত কম কেন। কিরে ভাই, তাহলে কি আপনারা লাইক টেক করেন না নাকি? যদি লাইক টেক করতেন এত ফলোয়ার কম কি লেগে? হ্যাঁ, হিরো আলমের ফলোয়ারও তুমি কয়েক মিলিয়ন, কোথায় তাসনিম জারা কইলে হিরো আলম? হ্যাঁ, আপনাকে প্রশংসা করতে হবে মিয়া রুচি। তো যাই হোক, তাসনিম জারা কি লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগ্ধবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ের আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে আন্তরিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদেরকে এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে অংশগ্রহণ করব। এই কথাগুলো যে লিখেছে, বুঝছেন, এটা যদি সত্যি সত্যি তাসনিম যারা মনের কথা হয়ে থাকে তাহলে আমি তো তাকে ওয়েলকাম জানাই ব্যক্তিগতভাবে। আপনারা কি বলেন? ওয়েলকাম জানানোই উচিত। আর যদি ভণ্ডামি হয়ে থাকে তো ভাই কেমনি বুঝুন কে ভণ্ডামি করে, কে ভালো মানুষ, কে খারাপ মানুষ। কারণ ক্ষমতা পাওয়ার পর সবাই তো কম বেশি ভাই পোল্টি মারে, এগুলো তো আমরা দেখে অভ্যস্ত। তা আমরা উষ্টা খাইতে খাইতে বিভিন্ন দল, বিভিন্ন নেতা, বিভিন্ন মানুষের কাছ থেকে, বুঝছেন, দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমরা উষ্টা খাইতে খেতে ভাই আমরা অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমাদের উষ্টা মারার কোনো জায়গা আপনারা রাখেননি। তো কাজী তাসনিম যারা বলবো এটা আপু, যাতে তোমার এটা সত্যি সত্যি মনের কথা হয়, বুঝছো। তো আমরা যে আবার পার্লামেন্টে গিয়ে যে আবার একটা উষ্টা মারবা আমাদেরকে,
আবার একটা উস্টা মারবে আমাদেরকে, আমাদের সেই অবস্থানে ওই উস্টার আমরা নিতে পারবো না। যে আপু যদি বইলা থাকো এগুলি যা বললা তুমি, আমি তো পড়ে শুনিলাম, এটাই যাতে আপু তোমার মনের কথাই হয়ে থাকে, তুমি দেশের সেবা করার জন্য এবং খিলগাঁওয়ের লোকদের সেবা করার জন্য তুমি পার্লামেন্টে যেতেছো। আচ্ছা, আমি আপনাদের এবং দেশের মানুষকে, আচ্ছা এটা তো বললামই আপনাদেরকে, যেহেতু আচ্ছা এখানে লিখছে একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত নেতাকর্মী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয় সম্পত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেই সব কিছুই থাকছে না। আমার একমাত্র ভরসা হল আপনারা, আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। দুইটি বিশেষ বিষয়, এক হলো নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেহেতু দাঁড়িয়েছি, তাই আমার ওই যে 4000 ওই যে দেখছেন না 4693 জন ভোট দরকার। আর দ্বিতীয় কারণ হলো যে কিছুদিন আগে নির্বাচনে ফান্ড রাইজিংয়ের জন্য আপনাদের কাছ থেকে ওই যে টাকা পয়সা নিয়েছি, আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা, যারা ডোনেট বা অর্থ ফেরত চান তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে তো তারা বিকাশের মাধ্যমে টাকা ফেরত যাবেন, তারা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন, তারা ব্যাংকিং চ্যানেলে পেয়ে যাবেন। এখন আপনি খেয়াল করে দেখেন, তাসনিম যারা একটা জিনিস আমার ভালো লাগলো, তাসনিম যারা যদি চাইতো তাহলে বিএনপি থেকেই কিন্তু একটা সিট নিয়ে উনি নির্ঘাত উনি পাস করতেন, বুঝছেন, নির্ঘাত উনি পাস করতেন যদি বিএনপির সাথে যোগ দিতেন। আমার মনে হয় বিএনপি তাকে একেবারে মানে কোলে হাত বাড়ানোর সাথে সাথে কোলে নিয়ে নিত। কারণ তাসনিম যারা নিঃসন্দেহে এনসিপির যতগুলো নেতা আছে বেশিরভাগদের বিরোধী তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে, শুধুমাত্র এই মেয়েটা এবং হাসনাত আবদুল্লাহ, এই দুজন সম্পর্কে আমরা কমই সমালোচনা শুনি। ক্রিমিনাল রেকর্ড এদের আছে কিনা ভাই সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু সচরাচর চোখে আমার পড়েনি। যদি আপনাদের পড়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, তাসনিম যারা যদি ক্ষমতার এত লোভী থাকতো, তার ব্যক্তিত্ব যদি কিছু সমস্যাই থাকতো, তাহলে তো সে বিএনপির বললেই পারতো যে আমাকে ধানের শীষ দেন, আমি দলমল সব ফালাটালা আমি আপনাদের সাথে আসি। তো ঢাকার ওই খিলগাঁও আসন থেকেই বিএনপি তাকে নমিনেশন দিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন সে কিন্তু বিএনপি তো যায়নি, এখনও তার আদর্শগত কারণে এনসিপির সাথে সংঘাত, কারণ এনসিপি তো এখন একটা ক্রিমিনাল দল হয়ে গেছে, কম বেশি আমরা জানি। তাই ভালোই করছে বোন, তুমি এনসিপি ছেড়ে ভালোই করছো। এনসিপির অবস্থা খুব খারাপ। এই নির্বাচনের পর বাংলাদেশের মানুষ তাদের রাস্তায় সাপ যেভাবে পিঠে মারে না, আমি বলে রাখুন, লেখে রাখেন আর ভিডিওটা টাইমলাইনে সেভ করে রাখেন, সাপ যেভাবে রাস্তায় পিঠে মারে না, এনসিপির নেতাকর্মীদের এইভাবে বাংলাদেশের মানুষ পিঠে মারবে। কারণ তারা যে পরিমাণ বেইমানি আমাদের সাথে করছে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে যেভাবে উষ্টা মারছে, বুঝছেন, এর পরিণতি এটাই হবে। তো হয়তো তাসনিম যারা আগে ভাগে এটা বুঝে সেই দল থেকে ছেড়ে দিছে যে না, এই দলের এই পাপ পুণ্য আর আমি আর নিতে পারতেছে না, এর যে পাপের বোঝা যে পরিমাণ বাড়ছে এরা নিতে পারছে না, এখান থেকে চলেই যায়। তো আদর্শগত কারণে সে বিএনপির সাথেও যায়নি এবং আদর্শগতভাবে সে এনসিপিকে ত্যাগ করছে, তো স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছে। এটা তার নিঃসন্দেহে একটা ভালো দিক। আর সবার টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য সে ঘোষণা পর্যন্ত দিয়েছে, এটা আমরা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পলিটিশিয়ানের মুখে শুনিনি। এটা একটা নতুন মাত্রা যোগ করলো। তো যাই হোক, ধন্যবাদ আপু তোমাকে। তোমার 4693 ভোটটার দরকার। তো ওই খিলগাঁওতে আমার কমসে কম কয়েক হাজার ফ্যান ফলোয়ার আছে। খিলগাঁওতে আসেন না, হাত তোলেন মিয়া, এই মিয়া খিলগাঁওতে কে আছেন আমার ফ্যান ফলোয়ার? এত বছর ধরে চুপে চাপে ভিডিও দেখেন, আপনার আছেন তো ফ্যান ফলোয়ার নাকি? খিলগাঁও আওয়াজ দেন। এই যে তাসনিম যারা আইতেছে কালকে 4693টা ওই স্বাক্ষর দরকার, তার একটা পেপারের ভিতরে ওই ইলেকশন কমিশনে জমা দিতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আগে। এটা তাদের রিকোয়ারমেন্ট। আপনারা এসে যান, ওই তাসনিম আপার যখন যাইবো তখন একটু স্বাক্ষর করে দিয়ে না, যদি তার ভলান্টিয়ার দরকার হয় তাহলে আমার পক্ষ থেকে যায়েন আপনারা। আমি তো আর যেমন আপনাদের কাছ থেকে ভোট চাইতে লেগে, তো যায়েন তাসনিম আপারে ভোটটা দিয়ে দেন, মনে করেন জজ ভাই যে ভোটটা দিয়ে দিলেন, দেই একটা সুযোগ। সব কিছু তো ভাই আল্লাহ তাআলার উপরে, আল্লাহ চাইলে তো ভাই অমানুষের মানুষ বানাইতে পারে, মানুষের অমানুষ বানাইতে পারে, ঠিক আছে? আমরা তো ভাই কারো ভিতরটা যাই না। তবে তাসনিম যার অ্যাক্টিভিটিস দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না আমার কাছে, বিশ্বাস করে আপনারা দেখতে পারেন, বাকিটা ভবিষ্যৎ বলে দেবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।